গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আমি মামুন রশিদ। আজকে দেখাবো গ্রুপ লেয়ার, কি করে আপনি লেয়ার গুলো গ্রুপ করতে পারেন সেটি। তো প্রথমে আমি একটি নিউ ডকুমেন্ট এখানে ওপেন করেছি। এখানে যদি আমি লেয়ার গ্রুপটা করে দেখাতে চাই, সেক্ষেত্রে আমাকে বেশ কিছু লেয়ার এখানে ক্রিয়েট করতে হবে। এই জন্য আমি প্রথমে কিছু কাজ করব। আমি একটি টেক্সট লিখলাম গ্রাফিক স্কুল, এবং আমি একটি কন্ট্রোল ও চেপে গ্রাফিক স্কুলের লোগোটি এখানে নিয়ে আসব। আমি জাস্ট লোগোটি ড্র্যাগ করে এখানে ড্রপ করছি এবং কন্ট্রোল টি প্রেস করে অল্টার শিফট প্রেস করে আমি এটি ছোট করছি। এবং আমি এটি একটা শেপ এখানে দিব। ওকে, তো আমি যদি এতটুকুতে আপনাদেরকে দেখাই যে আসলে এখন দেখেন আমার এখানে চারটে লেয়ার তৈরি হয়ে গিয়েছে। তো এখানে চারটে জিনিস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা লোগো রয়েছে, গ্রাফিক স্কুলে একটা টেক্সট রয়েছে, এটা একটা শেপ রয়েছে এবং নিচে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই মিলে চারটি আমার এখানে লেয়ারে পরিণত হয়েছে। এখন হচ্ছে গ্রুপের আসলে কাজগুলো কেমন, যখন এখানে আমার টেক্সট যদি একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো যখন টেক্সট হয়ে যাবে, তখন আপনি এই টেক্সটগুলো এবং শেপগুলো লোগোগুলো আসলে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন না। দ্যাটস ওয়াই আসলে সবগুলো আলাদা আলাদা করে আপনাকে ফোল্ডার করে রাখতে হবে। এখানে গ্রুপটা হচ্ছে একটা ফোল্ডার। তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটার যদি একটা নাম দিয়ে দিই জাস্ট ফোল্ডার করে, তাহলে দেখেন আমি যদি কন্ট্রোল জি প্রেস করি তাহলে আমরা এখানে একটা গ্রুপ তৈরি হবে। তো ব্যাকগ্রাউন্ডটি আসলে আমাকে আনলক করতে হবে, প্রথমে লেয়ারে পরিণত করতে হবে এবং কন্ট্রোল জি প্রেস করতে হবে। দেখেন এখানে আমার একটা গ্রুপ পরিণত হয়ে গেছে। এবং আপনি চাইলে এই গ্রুপ 1 এর উপর ডাবল ক্লিক করলে এখানে আপনার নামটা পরিবর্তন করতে পারবেন। যে এটার নাম যদি আমি দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড এবং এন্টার প্রেস করলে আমার এখানে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে জাস্ট আপনি ক্লিক করলে এটি অফ হয়ে যাবে এবং আবার ক্লিক করলে এটি অন হয়ে যাবে। এবং উপরে যেটা দেখতে পাচ্ছি যে গ্রাফিক স্কুল লেখা রয়েছে, এটি আমার হচ্ছে টেক্সট। তো এই টেক্সটটাকে আমি যদি একটা আমার এখানে গ্রুপ করতে চাই, তাহলে আবারও কন্ট্রোল জি প্রেস করতে হবে এবং এটির নাম যদি দিয়ে দেই যে টেক্সট এবং এন্টার প্রেস করি, তাহলে এটি আমার হয়ে যাবে এন্ড এটি আমি বন্ধ করে দিব। উপরে যেটা দেখতে পাচ্ছি এই লেয়ারের নাম হচ্ছে, এটি আমার লোগো। তো এটির নাম আমি দিয়ে দিব লোগো। কন্ট্রোল জি আবার প্রেস করছি এবং ডাবল ক্লিক করে জাস্ট এটির নাম দিয়ে দিচ্ছি লোগো এবং এন্টার প্রেস করে আমি এটি অফ করে দিচ্ছি। লোগো হয়ে গিয়েছে। এবং এটি যে রয়েছে হচ্ছে রেক্টেঙ্গল, এটি জাস্ট আমি কন্ট্রোল জি প্রেস করে এটির নাম দিয়ে দিতে পারি শেপ অথবা ডিজাইন। তো আমি যদি এটা ডিজাইন নাম দিয়ে দেই এবং এন্টার প্রেস করি, অফ করে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা একটা গ্রুপের মধ্যে রয়েছে। এখন যদি আপনি বুঝতে চান যে কোন জিনিসটা কার মধ্যে আছে, ইজিলি কিন্তু বুঝতে পারবেন। আপনি জানেন যে এটি একটা লোগো, তো লোগো কোথায় আছে? অবশ্যই এই লোগো ফোল্ডারের মধ্যে রয়েছে, এই গ্রুপের মধ্যে রয়েছে। টেক্সট, আপনার টেক্সট এখানে আমি একটা নিয়েছি। যখন এখানে আপনি একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো টেক্সট নেবেন, তখন সব টেক্সট থাকবে এটার মধ্যে, আলাদা আলাদা করে এর মধ্যে আবার গ্রুপ করতে পারবেন। সাপোজ আমি যদি এখানে আরেকটি যদি এখানে টেক্সট নিয়েই, তাহলে কি হবে আমরা একটু দেখি। আমি এখানে আরেকটি আসলে আমার নামটা লিখলাম। এখন হচ্ছে যে আমার এখানে দুইটা টেক্সট হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি যে আসলে এখানে লেয়ারের নাম চাইলে আপনি এখানে পরিবর্তন করতে পারেন, ডাবল ক্লিক করে জাস্ট আপনি লেয়ারের নাম এখান থেকে পরিবর্তন করতে পারবেন সেম ভাবে। এবং আপনি ধরেন আমি এই নামটাই আমি আরেকটা গ্রুপ করবো, তো আবার এখানে কন্ট্রোল জি প্রেস করেন এবং এটির নাম যদি আমি দিয়ে দিই হচ্ছে নেম এন্ড গ্রুপের মধ্যে গ্রুপ। এবং এটি যদি চাই তা আমি আবার কন্ট্রোল জি প্রেস করে এটির নাম দিয়ে দিতে পারি হয়তো গ্রাফিক স্কুল, এন্টার প্রেস করলাম, হয়ে গেল। তো এটা গ্রুপের মধ্যে আপনি এইভাবে চাইলে গ্রুপ করতে পারবেন। এখন ব্যাপার হচ্ছে আপনি গ্রুপ করে ফেলেছেন, এবার গ্রুপটাকে কি করে আপনি আনগ্রুপ করবেন, এটি তো প্রয়োজন হবে। হয়তো ভুল করে আপনি একটা গ্রুপ করে ফেলেছেন, এই জন্য গ্রুপকে আনগ্রুপ করতে হলে আপনাকে কন্ট্রোল শিফট জি প্রেস করতে হবে। তাহলে দেখেন গ্রুপটি আনগ্রুপ হয়ে গিয়েছে। আমি উপরেটাও যদি আনগ্রুপ করতে চাই, সেম ভাবে ওটি সিলেক্ট রেখে কন্ট্রোল শিফট জি প্রেস করেন, তাহলে এটি আনগ্রুপ হয়ে যাবে। এভাবে প্রত্যেকটি, আমি যদি ব্যাকগ্রাউন্ডে এখন আনগ্রুপ করতে চাই, কন্ট্রোল শিফট জি প্রেস করলে আমার এটি আনগ্রুপ হয়ে যাবে। এবং আবারও কন্ট্রোল জি প্রেস করলে
আমার এটি গ্রুপ হয়ে যাবে এবং এখানে চাইলে আপনি নাম দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে গ্রুপগুলো কাজ করে। আমি একটি আসলে এখানে বিজনেস কার্ড নিয়ে এসে দেখাইছি। আচ্ছা, এটা আমি জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট করে দেই এবং দেখতে পাচ্ছি এটি একটি বিজনেস কার্ড। তো বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট এটি দেখেন আমার এখানে গ্রুপ করা রয়েছে। যখন আপনি এখানে বেশি কিছু নিয়ে কাজ করবেন, দেখেন এখানে আমার 3টা শেপ রয়েছে, শেপের মধ্যে ইমেজ এখানে প্লেস করা রয়েছে, এগুলো নেক্সট টিউটোরিয়াল গুলোতে দেখতে পারবেন। এখানে আমার একটা শেপ রয়েছে এবং নিচে দেখেন আইকন রয়েছে, টেক্সট রয়েছে। তো এগুলো যখন ব্যাকগ্রাউন্ড রয়েছে, এগুলো যখন আপনি সব এক জায়গায় যদি লেয়ারে থাকতো তাহলে কিন্তু এতটা সুন্দর লাগতো না, কিংবা আপনি বুঝতে পারতেন না যে কোনটার মধ্যে কি রয়েছে। এটা আপনাকে খুঁজে খুঁজে স্ক্রল করে করে আপনার লেয়ার খুঁজে খুঁজে বের করতে হতো। এই জন্য আসলে গ্রুপ করে করে যখন কাজ করবেন তখন এটা অনেক সুবিধা হবে। এবং অনেক ধরনের মার্কেট প্লেস আছে যেগুলো রিসেলেবল মার্কেট, সেগুলো আপনাকে গ্রুপ মাস্ট বি করতেই হবে। এই জন্য দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা অন করি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার এখানে এটা রয়েছে, এটা রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে, 3টা এখানে অ্যাড করা রয়েছে। এটা একটি গ্রাফিক রিভারের এটি অ্যাপ্রুভ ফাইল। এন্ড এখানে দেখেন টেক্সট রয়েছে, এখানে দেখেন আমার টেক্সট, এখানে দেখেন সার্ভিস এন্ড কন্টাক্ট। ওকে, আমি এখান থেকে আই অফ অন করে দেখতে পাচ্ছি যে এটা কোনটা। এবং আপনি চাইলে গ্রুপের আই অফ অন করে টোটাল গ্রুপটা অফ করে অন করে দেখতে পারেন যে এখানে কি রয়েছে। এবং ইমেজ হিয়ার দেখেন এর মধ্যে ইমেজ রয়েছে, এখানে 3টা ইমেজ রয়েছে। এখানে চাইলে আমি গ্রুপ অফ অন করে আমি দেখতে পারি এর মধ্যে কি রয়েছে। কন্টাক্ট, এখানে কন্ট্যাক্টের মধ্যে দেখেন আমি যেটা বলেছিলাম যে গ্রুপের মধ্যে আরেকটি গ্রুপ, এখানে দেখেন কন্ট্যাক্টের মধ্যে আমার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে এবং এখানে দেখেন আইকন দেওয়া রয়েছে, ওইটার মধ্যে আইকন দেওয়া রয়েছে। একটা গ্রুপের মধ্যে আরেকটা গ্রুপ তৈরি করা হয়েছে এবং আইকনগুলো দেখতে পাচ্ছেন যে আপনারা। তো এইভাবে হচ্ছে গ্রুপ করা যায়। এটি গ্রুপ করার প্রয়োজন হয় না, এই জন্য গ্রুপ করা হয় নাই। এইভাবে আপনি কাজ করতে যখন ধরবেন তখন অবশ্যই আপনাকে এইভাবে গ্রুপ করে করে কাজ করতে হবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এন্ড বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।